नमस्कार, स्वागत है आपका वी टाइम न्यूज पर और आपके साथ मैं हूं पहली चौहान। बढ़ते हैं खबरों की ओर। रविवार जनवरी 2025 को पश्चिम बंगाल गोल घोष समुदाय में चिकी एंड मिल्क ट्रेडर्स एसोसिएशन का राज्य सम्मेलन आयोजित किया गया। फरक्का नूरुल हसन कॉलेज मुर्शिदाबाद में राज्य के हर जिले के दूध और चूजा व्यापारियों ने इस सम्मेलन में भाग लिया। दूध और चूजे प्रदान करके यह लोगों के साथ खड़े हैं। लोगों को उनके काम में मदद मिलती है। उनके लिए कोई उचित बाजार नहीं है जिसमें वे दूध और चूजों का व्यापार कर सके। चूजा व्यवसायियों की ओर से राज्य सरकार से दूध व्यापारियों और चूजा व्यापारियों को उचित दर्जा देने की मांग की जा रही है। हम इस व्यवसाय को देखकर प्रशासन का ध्यान आकर्षित कर रहे हैं क्योंकि इस दूध और चूजा व्यापारियों से प्रदेश के करोड़ों लोग जुड़े हुए हैं। यदि उन्हें सही बाजार नहीं मिलेगा और सही कीमत नहीं मिलेगी तो व्यवसाय कायम नहीं रह पाएगा, जिसके परिणाम स्वरूप वह लुप्त हो जाएगा। आइए जिले में अलग अलग जगहों पर अपना व्यवसाय करने के लिए एक मार्केट प्लेस बनाएं और मवेशियों के लिए एक अच्छा मंच दें। अगर बहुत सारे मवेशी होंगे तो दूध का उत्पादन होगा। आज का सम्मेलन है मुख्य रूप से इस मुद्दे के बारे में। फरक्का में नूरुल हसन कॉलेज को लोगों से भारी प्रतिक्रिया मिली है। सम्मेलन के आयोजकों ने कहा कि उन्हें उम्मीद है कि सम्मेलन से राज्य सरकार को उचित विचार मिलेगा। फरक्का 50 एसोसिएशन के सदस्य दासू घोष, स्वप्ना घोष, षष्ठी घोष, समीर घोष और कई अन्य लोग उपस्थित थे। দুগ্ধ ছাড়া ব্যবসায়ী যারা আছেন এরা দীর্ঘদিন ধরে বিভিন্ন ভাবে সরকারের কোনো সহযোগিতা পায় না, কোনো অনুদান পায় না, যার জন্য এবং নির্দিষ্ট কোনো বাজার পায় না, তাদের কোনো জায়গা দেওয়া হয় না, যার জন্য আজকে সমস্ত রাজ্যের প্রতিনিধিদেরকে নিয়ে নুরুল হাসান কলেজের ফারাক্কার এখানে একটা সম্মেলন করা হচ্ছে। এই সম্মেলনের মাধ্যমে আমাদের যে দাবি দাওয়াগুলো আছে সেই দাবি দাওয়াগুলো আমরা রাজ্য সরকারের কাছে আমরা প্রেরণ করব এবং কেন্দ্রীয় সরকারের কাছে আমাদের দাবি দাওয়াগুলো প্রেরণ করব, যাতে তাড়াতাড়ি এটা সুরাহা হয়। যদি সুরাহা না হয় বা যাদব সমিতির এই দাবিগুলো যদি সুষ্ঠুভাবে বিবেচনা সরকার না করে, তাহলে আগামী দিন এই যাদব সমাজকে বাঁচানোর জন্য আমরা বৃহত্তর আন্দোলনে নামব। এই সম্মেলন থেকে যাদবদের যারা এই সম্মেলনে তাদের জন্য কি মেসেজ দিবেন? এই সম্মেলন থেকে যাদব জন্য মেসেজ দেওয়া হচ্ছে যে আমরা আজ থেকে যে যাদব সমিতি আমরা করছি, আমাদের জন্য আজ পর্যন্ত কেউ এই ছানা ব্যবসায়ীদের জন্য, দুধের ব্যবসার জন্য বা নির্দিষ্ট কোনো সরকারি জায়গা না পাওয়ার জন্য, সরকারি কোনো অনুদান না পাওয়ার জন্য এবং গবাদি পশু যেগুলো আছে তাদের কোনো গোচরণ ভূমি নাই এবং গবাদি পশু মরলে তার কোনো ভাগান নেই, বিভিন্ন রকম অসুবিধা আছে এবং এই দুগ্ধ সমিতিকে যেটা আজকে যা সম্মেলন হচ্ছে এই শিল্পটাকে যাতে সরকারের পক্ষ থেকে দুগ্ধ শিল্প হিসাবে, কুটির শিল্প হিসাবে এটাকে অনুমোদন করে, তার জন্য আমরা যেমন সরকারের কাছে দৃষ্টি আকর্ষণ করব, তেমনি গ্রামে গ্রামে সমস্ত ব্যবসায়ীদেরকে নিয়ে সংঘবদ্ধভাবে ট্রেড ইউনিয়নের মাধ্যমে আমরা এটাকে সোচ্চার। কারা কারা এসছে, কোন কোন জায়গা থেকে সম্মেলনে? এটা সম্মেলনে এসছে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে, বর্ধমান থেকে এসছেন, আমাদের নদিয়া থেকে এসছেন, মালদা থেকে এসছেন, কুচবিহার থেকে এসছেন, মুর্শিদাবাদের আছে, বালুরঘাটের আছে, বর্ধমানের আছে, সবাই প্রতিনিধি দুটো একটা করে প্রতিনিধি সব জায়গা থেকে এসেছে। কেমন সারা পাচ্ছেন সম্মেলন? সারা ভালো। এরা এখন যে সমস্ত যাদব ভাইরা যারা এসেছেন, যারা আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন, তারা বলছেন এতদিন আমাদের হয়ে কেউ কথা বলেনি, আজকে আপনারা এই যে চিন্তা ভাবনা নিয়েছেন এই মহৎ চিন্তা ভাবনাতে আমাদের পূর্ণ সমর্থন আছেন এবং আপনারা যে ধরনের আন্দোলন গড়ে তুলবেন আমরা সবাই মিলে সেই আন্দোলনকে ঝাঁপিয়ে পড়ব, সুষ্ঠুভাবে সমাধান করার ব্যবস্থা করব। वी टाइम न्यूज के लिए मुर्शिदाबाद से मिलन सरकार की रिपोर्ट।